আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ছোটদের একটি নৃত্য দেখে নেব। তো ছোটদের নৃত্য তাদের আত্মবিশ্বাস বাড়ায়, মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যখন ছন্দে ছন্দে নাচে তখন তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা আমাদের সমাজের সবথেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। তো আসুন আমরা সবাই মিলে শিশুদের নৃত্য ও সৃজনশীলতাকে উৎসাহ দিই। তাদের হাসি মুখ আর আনন্দময় নৃত্য আমাদের সমাজে এক নতুন প্রাণের স্পন্দন যোগাক। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের বিশেষ অতিথি বর্ণাদ্রি দেব এবং তার সঙ্গে আছি আমি মিতা। তো আর দেখতে থাকুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুকের লাইভ অনুষ্ঠান এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করে নেব। বর্ণাদ্রি, প্রথমেই জিজ্ঞেস করবো তুমি কোন স্কুলে পড়ো? আমি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 3তে পড়ি। ক্লাস 3তে পড়ে বর্ণাদ্রি এবং রবিশঙ্কর স্কুলে পড়ো, তাই তো? তো তোমাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো এরপরে জানতে চাইবো তুমি কোথায় ডান্স শেখো? আমি কলাকুঞ্জ কালচারাল একাডেমিতে সীমা ম্যামের কাছে শিখি, ডান্স শিখি। আচ্ছা, সেখানে কি কি ডান্স করো? ভারতনাট্যম শিখি, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, লোকনৃত্য, আধুনিক নৃত্য শিখি। বাহ, খুব সুন্দর। তো আজকে আমাদের প্রথম যে নৃত্যটি দেখাবে সেটি কোনটি? লোকনৃত্য। লোকনৃত্য দেখব। ঠিক আছে, আজকে আমরা বর্ণাদ্রির কাছ থেকে প্রথম যে নৃত্যটা আমরা দেখব একটা লোকনৃত্য দেখব।
তো বর্ণাদির কাছ থেকে আমরা একটা খুব সুন্দর নৃত্য দেখে নিলাম, লোকসঙ্গীত, এর ওপর নৃত্য খুব ভালো লাগছে বর্ণাদি, খুব সুন্দর হয়েছে তোমার নৃত্যটি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো এরপরে জানতে চাইবো যে তুমি কোন ধরনের নৃত্য করতে সব থেকে বেশি ভালোবাসো? আমি জমজমাট নাচ বেশি ভালো লাগে, আর লোকনৃত্য সেমি ক্লাসিক্যাল বেশি ভালো লাগে। আচ্ছা, তো এরপরে জানতে চাইবো তোমার কাছ থেকে, তুমি কখনো স্টেজ পারফরমেন্স করেছো? হ্যাঁ, আমি অনেক করেছি। আচ্ছা। আমি স্কুলেও প্রোগ্রাম করেছি। আমার ম্যাম অনেক যে প্রোগ্রামগুলো করেছে আমি সব প্রোগ্রাম করেছি। বাহ, খুব সুন্দর। তো এখন আমরা আবারও কোন নৃত্যটি দেখবো তোমার কাছ থেকে? আমি এখন নজরুল নৃত্য ডান্স করব। বাহ, খুব সুন্দর। তো আমরা এখন একটা বর্ণাদির কাছ থেকে একটা নজরুল নৃত্য দেখে নেব। বর্ণাদি, আবারও একটি খুব সুন্দর আমরা নৃত্য দেখে নিলাম বর্ণাদির কাছ থেকে। তো এরপরে আমি জানতে চাইবো, বর্ণাদি তো বহিরাজ্যে গিয়েও প্রোগ্রাম করেছে, তো কোথায় গিয়ে প্রোগ্রাম করেছো সেখানে? আমি প্রোগ্রাম করেছি হলো ভুবনেশ্বরে। আচ্ছা, ওখানে কোন ডান্সটা করেছিলে তখন? আমি একটি ট্রাইবাল ডান্স করেছি, আর হলো একটা সেমি ক্লাসিক্যাল ডান্স করেছি। বাহ, খুব সুন্দর। তো ওখান থেকে তো তুমি প্রাইজও নিয়ে এসেছিলে নিশ্চয়ই? তো সেই দিনটা বর্ণাদির কাছে খুব নিশ্চয়ই আনন্দের দিন ছিল, ওইখানে বাইরে থেকে গিয়ে ডান্স করে সেখান থেকে পুরস্কার প্রাপ্তি করা তো বিশাল একটা আনন্দ, তাই না? হ্যাঁ, ঠিক। তো এরপরে আবারও জানতে চাইবো, তুমি কি আগে কখনো এইভাবে বসে ইন্টারভিউ দিয়েছিলে? হ্যাঁ, আমি এখানেই আমার ম্যামের সঙ্গে এসে ইন্টারভিউ তাহলে তোমার এটা সেকেন্ড টাইম নিশ্চয়ই?
বাহ, খুব সুন্দর। তো এরপরে আবারও জানতে চাইবো আমাদের মাঝে আবার কোন নৃত্যটা করে দেখাচ্ছ? রবীন্দ্র নৃত্য করবো আমি। রবীন্দ্র নৃত্য। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে বর্ণাদির কাছ থেকে আমরা একটা রবীন্দ্র নৃত্য দেখে নিই। অনেক ধন্যবাদ বর্ণাদি তোমাকে, তুমি খুব সুন্দর সুন্দর নৃত্য আমাদেরকে দেখাচ্ছ, এখন খুব ভালো লাগছে আমাদের। তো এরপরে জানতে চাইবো নাচ ছাড়া আরও কিছু কি করো? আমি ড্রয়িং ভালোবাসি, আর সীমা ম্যামের কাছে আমি গানও শিখি, গানও করি। বাহ, খুব সুন্দর। তো অবসর সময় কি করো? আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, এখানে আমি ভিডিও বানাই আর নাচেরও ভিডিও ছাড়ি। বাহ, খুব সুন্দর। ইউটিউব চ্যানেলও আছে না? তাই সেখানে আমরা দেখতে পাবো তাহলে বর্ণার দিকে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো ফিউচারে কি হতে চাও, ভবিষ্যতে কি হবে? বড় ডান্সার হতে চাই, আর তার পাশাপাশি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বাহ, খুব সুন্দর। তোমার এই ভবিষ্যতে যে ইচ্ছা, তার জন্য অনেক অনেক আমাদের শুভেচ্ছা পজিটিভ বার্তার তরফ থেকে। তোমার উইশেসগুলো পূর্ণ হোক, ঠিক আছে? তো এরপরে বর্ণাদি আমাদেরকে কোন ডান্সটা আবার করে দেখাচ্ছে? আমি এখন করে দেখাচ্ছি আধুনিক নৃত্য। আধুনিক নৃত্য। তো ঠিক আছে, আমরা বর্ণাদির কাছ থেকে একটা আধুনিক নৃত্য দেখে নেব। তো আজকের অনুষ্ঠানের আমরা এই শেষ নৃত্যটা দেখব বর্ণাদির কাছ থেকে। চলুন আমরা দেখে নিই।
বাহ, খুব সুন্দর একটা অপূর্ব ডান্স আমরা আবারও দেখে নিলাম নতুন একটা গান, আধুনিক গানের উপরে। খুব ভালো হয়েছে। আমাদের পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পীর স্যার, যিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে 1 বছরে 1 কোটি গাছ, এবং এই সবুজ বিপ্লবে শুরু হয়েছে আমাদের গত 15ই জুলাই 2025 থেকে। পজিটিভ বার্তার উদ্যোগে দেশ জুড়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। 22টি রাজ্যের একসঙ্গে গাছ লাগানো হলো এবং সমাজের নানা শ্রেণীর মানুষের অংশগ্রহণ সেখানে আছিল। এটি শুধুমাত্র গাছ লাগানোই নয়, এটি পরিবেশ ও সমাজের জন্য এক ঐক্যবদ্ধ পদক্ষেপ। তো আপনারাও আসুন, আমাদের এই পদক্ষেপে অংশ নিন এবং আমরা সারা বিশ্বব্যাপী এক সবুজ বিপ্লব গঠন করি এবং আগামী প্রজন্মকে এক সুন্দর পৃথিবী উপহার দিই। চলুন আমাদের এক সহযোগে কাজ করি। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো অসংখ্য ধন্যবাদ দেব আমাদের মধ্যে উপস্থিত বর্ণাদ্রীকে, এবং আপনাদেরকেও দেব, কারণ আপনাদের সঙ্গে যে আপনারা ছিলেন এতক্ষণ এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। তার আগে বলবো যে আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।